তো লাল বল এই কি করতেছো? আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছেন। আপনারা দেখতে চলছেন বাড়ির সেরা গাছের আম পাড়া এবং আগুন দিয়ে ধোঁয়া সৃষ্টি করে বল্লার টোপ ভাঙা। কত সুন্দর আম, ফাটাফাটি আম। বন্ধুরা, আপনারা যে আমটি দেখছেন এটি বাড়ির সবচেয়ে সেরা আম। এটি কাঁচা অবস্থায় প্রচণ্ড মিষ্টি বড়। হয়, তারপরে পাকলে আরও মিষ্টি। অনেক বড় আম। আম পাড়ার জন্য কিছুটা জঙ্গল পরিষ্কার করতেছি, যাতে আমগুলো নিচে পড়লে জঙ্গলের মধ্যে না পড়ে। অনেক সুন্দর উপায়। এইটা এই করতেছি। সবই তো ওই দাঁত বন্ধ হয়ে গেছে। যাই হোক, আম পাড়া শুরু করে দেই। আম পারবা না? আরামসে ওই যে নিচে ব্যাগটা নিচে দিয়ে গেছে। নিচের চালাটা দুর্বল খুবই, এই জন্য আমি নিচে নামতে পারবো না। বন্ধুর নিচে নামে ব্যাগটি উঠাইতেছে, আর একটি আমও পড়ছে নিচে। ভিডিও করছি। পাকছে নাকি বন্ধন? সেই যে ও, মোটামুটি। বন্ধুরা, আমরা যে গাছটি থেকে আম পাড়তেছি এই গাছটির বয়স এবং আমার বয়স, মানে নিজের বয়স, প্রায় সমান। আগে ভরপুর আকারে কাঁঠাল টান দেওয়া যেত, এখন তো কাঁঠাল টান দিলে পেটে আর জায়গা চায় না, মানে কয়েকটা রস গ্রহণ করার পরেই অস্থির। পাকা নাকি এটা? পাতা সাধারণত কাঁচা আম যদি খাই তাহলে 2-3টা ভালোভাবে খাওয়া যায়, এরপরে বেশি খেলে দাঁতগুলো টক হয়ে যায়। কিন্তু এই গাছের আম কাঁচাটা এতটাই মিষ্টি যে দাঁত টক হওয়ার কোনো চান্সই নেই। বললা বন্ধন বন্ধন বললা বললা ফিরে যাইতে হবে। এই আবার কি বললা? এই যে আম পাড়তে যাই বললা টুপি আর দিছি। যেখানে আম পাড়তেছি এখানে একটা বল্লার টোপ। আসলে বল্লা তো খুবই ডেঞ্জারাস, কামড় দিলেই ফুলে যাবে, 2-3 দিন ব্যথা। বল্লার বাসাটা আমাদের ভাঙিয়ে দিতে হবে। ও মা, কিছু পাট খুঁড়িয়ে দাও। রাত্রে কি সাধু উঠবো নাকি আবার? রাত্রে তো সাধু উঠা যাবে না। রাত্রে সাধু উঠলে ভূতে ধরবি, তাই না? লালি তো এই যে বললা। এই সাবধানে বন্ধু, না ভাঙলাম না, কারণ এখানে ও তো বাস করার অধিকার আছে। পারছো। আরো গাছে তো ভালোই আম আছে অনেক। এই যে বল্লাগুলো আম গাছের সাথে গাপটি মারে বসে আছে। বল্লার ডিমও রয়েছে। তো লাল বল্লা এই কি করতেছো? না ওই বল্লার বসে লাগতেছে। নিচে নিচে একটা থিনার আছে, থিনারটা নিয়ে আসতে পারবা? থিনারের বোতল দেখো,
সাদা আছে একটা, আর একটা হলো নর্মাল পানির বোতল। বন্ধনকে নিচে গিয়ে একটি থিনারের বোতল নিয়ে আসতে বললাম, যাতে আগুন জ্বালায় বল্লার টোপ পুড়িয়ে দিতে পারি। আস্তে ধীরে নামো দেখে। নিয়ে আসো, ওই যে বাম পাশে থিনার নিয়ে আসো। না অন্যটা, তোমার ডাইন হাতের থিনারটা। আইসো বন্ধন তাইলে, আমরা তো বাসা ভাঙার জন্য গামছা লাগবে, গামছা তো নিয়ে আইসো, ভালো ভালো কাজ করছো। গামছাটা পরো, থিনার যা আছে হয়ে যাবে। এই পাটকাঠি ব্যবহার করে আমরা বল্লার বাসাটাকে ভাঙবো। বেশি বড় বাসা না, ছোট বাসা। পরিষ্কার হয়ে গেছে বন্ধন, থাক, আবার পরে করবানি। চোখে যাতে কামড় না দেয়, এই জন্য বন্ধনকে প্রোটেকশন দিয়ে দিলাম। আমিও প্রোটেকশন নিব। বন্ধুরা, আপনারা আবার এটা ভাইবেন না যে আমরা কোনো ক্রাইম করবো এই জন্য মুখটাকে আটকাইতেছি। আসলে নয়, আমরা মুখটাকে প্রোটেকশন দিতেছি যাতে বল্লায় কোনোভাবে মুখে চোখে আক্রমণ করতে না পারে, এই জন্য। পাপ পেঁপে গাছের মাথা বাংলার পেঁপে গাছ হবি না। সামনে তো বর্ষার সিজন আসতেছে, আসলে বল্লার টোপ জেলেরা পেলে মাছ মারতো। তুমি এখন কি পাটকাঠির সঙ্গে থিনার মিশিয়ে আমরা আগুন জ্বালানোর ব্যবস্থা করতেছি। এই দেখে শব্দ লুই ফেস্টে না বিটু। থিনার কিন্তু আদ্য দিল না। গন্ধ বেরিয়েছে থিনারের, নেল পালিশের মতো ল্যাগ করে। হ্যাঁ করতেছি। এই যে দাদু, আগুন জ্বালানো মাত্রই দায় দায় করে জ্বলে যাইতেছে। আগুনটা ভালোভাবে জ্বলবে আর একটু একটু ধোঁয়া সৃষ্টি হইতেছে। যত ধোঁয়া বেশি হবে তত বল্লা আমাদের থেকে দূরে থাকবে। ধোঁয়া দিয়ে এই বল্লাদেরকে তাড়াইয়ে দেবো আমরা। বন্ধ করে দিছে। বল্লা চলে যাইতেছে, কারণ আগুনের তাপ আছে, ধোঁয়াও আছে, এই জন্য। ধোঁয়াটা যতটা হওয়া দরকার ছিল অতটা হয় নাই, তাও মোটামুটি ভালোই। দিল দিল। এই যে ক্যামেরা কেমন হয়ে গেছে, 5%। বন্ধন আমরা একটা ছবি তুলি। আগুন ধরতেছে নাকি এই জায়গা, যে তো বুঝাই যায় না। নিচেতে দেখো, এই যে টাকমাক পাইছে, পড়লে পরে আগে টাকমাক উঠে যাবি। এই আগুন আমাদের প্রয়োজনীয় সঙ্গী হলেও এই আগুনটা খুবই ভয়াবহ, এই জন্য আগুনটাকে ভালোভাবে নিভিয়ে ফেলতে হবে আমাদের। বল্লার বাসাটা এখন দেখো। হ্যাঁ এটা রয়েছে, বললাতে কানতেছে। এখানে আর মাত্র একটা বল্লা আছে। তো বন্ধুরা, আপনারা বল্লার শোকসভা দেখতেছেন, মাত্র একটি বল্লায় শোকসভা পালন করতেছে। একটা বল্লা পানি, এটা আসলে আমাদের করা উচিত হয় না ভাঙ্গাটা, তারপরেও খেলার দরকার আছে। এখানে তো আমরা উঠি মাঝে মাঝেই। তো চলো পরবর্তী আম্পায়ার আমরা নিচে নেমে যাই। বন্ধন খুব সুন্দর করে আম পারতেছে।
এটাই হলো প্রশংসার গুণ। স্বাভাবিক। বাইরেই পারবো না বাইরে নিয়ে দরকার নাই। না থাক টিনের উপরে পড়তেছে বন্ধন। আম উপর থেকে পড়লেই ফাইটে যাইতেছে। মোটামুটি ভালোই আমরা আম পারলাম। থাক ওভেন আজকের মতো আম পড়া এই পর্যন্তই শেষ। এই পরিমাণে আমরা আম পেয়েছি বন্ধুরা। এখন আরো দু একটা বল্লা ফেরত চলে এসেছে প্রতিশোধ নেওয়ার জন্য। সমস্যা নাই, ওরা থাকুক নিরাপদে। ওদের সাময়িকভাবে সরিয়ে দেওয়া হয়েছিল। বল্লাদেরকে টাটা দিয়ে আসো। বল্লাদেরকে বাই বলে আসো। যাও, ই করো না, চেতাও না।